ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে তিনটি জায়গার খবর আমরা দেখালাম, তার মধ্যে উলুবেড়িয়াও ছিল। আমি আসবো একবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের কাছে। উলুবেড়িয়া কেন্দ্রে আপনাদের প্রার্থী সাজদা আহমেদ দলীয় হুইপ অমান্য করে সিএএ এর পক্ষে ভোট দিয়েছিলেন, তারপরেও আপনারা তাকেই দিলেন। খলিলুর রহমান একই কাজ করেছে, তারপরেও আপনারা তাকেই প্রার্থী করলেন। দুজনকে একই রকমভাবে প্রার্থী করলেন। যারা দলীয় হুইপ অমান্য করলো, সিএ এর পক্ষে ভোট দিল, তারপরে তৃণমূল কংগ্রেস বলে আমরা সিএ এর বিরোধী। দেখুন, সিএ এর বিরোধী তো আমরা বটেই, আমরা সেই আন্দোলনকে তীব্র করেছি। কারণ যে নিঃশর্ত সিএ এর কথা বলা হয়েছিল, আসলে আদতে সেটা নিঃশর্ত না, অনেক শর্ত চাপানো হয়েছে। সুতরাং এদিক থেকে আমাদের বিরোধিতা না, বিষয়টা হচ্ছে কি, আপনারা সিএ এর বিরোধী, আপনারা মিটিং মিছিল করেছেন, মুখ্যমন্ত্রী এখনো মঞ্চে দাঁড়িয়ে বলেন, অভিষেক ব্যানার্জি বলেন, আমি সেটা নিয়ে বলছি না, আপনাদের অবস্থান থাকতেই পারে। তাহলে যারা আপনাদের অবস্থানটা অমান্য করলেন, আপনাদের দলীয় সাংসদ, তার বিরুদ্ধে না সাংগঠনিক পদক্ষেপ হলো, না কোনো আপনারা একটা অন্যরকম মানে কথা বলছেন যে আপনারা সিএ এর মানে আপনাদের অবস্থান চেঞ্জ করেছেন, বিষয়টা তাও নয়, তাকে আবার প্রার্থী করছেন কেন তাহলে? না, দলীয় বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশন নেওয়া হয়। এক্ষেত্রে নিশ্চিতভাবে ব্যতিক্রমী হয়েছে দুজনই, নিশ্চিতভাবে ব্যতিক্রমী বলে তো তারা আজকে আবার পুনরায় টিকিট পেয়েছে। এই অবস্থানকে কিভাবে দেখছে সিপিএম? আমি শুনি দেখি বাকিদের অবস্থানটা দেখি। এখানে কথার বিষয় নেই, কারণ সিএ নিয়ে অভিষেক ব্যানার্জি বলেছে আমরা মানতেই পারি, যদি এটা না হয় ওটা না হয়। মমতা ব্যানার্জিও বলেছে। তো সেখানে দাঁড়িয়ে ওনাদের যে এই যে ওই ক্যা ছি এইসব তো শুধুমাত্র দেখানো, এটা তো না বোঝার কোনো জায়গাই নেই। কংগ্রেসও কি একই কথা মনে করছে? দেখুন, ওনাদের ছাগল, ওনারা গলায় কাটুন লেজে কাটুন, ওনাদের ব্যাপার। কাকে প্রার্থী করবেন এই নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। বক্তব্যটা যেটা যে কেবলই সাজদা আহমেদ বা খলিলুর রহমান নিয়ে নয়, তৃণমূল আদ্যান্ত বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আবার এই কথা বলছেন? হ্যাঁ, একদম এই কথাটাই বলছি। বিজেপির কাছে সম্পূর্ণভাবে স্যারেন্ডার করা একটা দল। এই কারণেই তো একসাথে লড়াইটা ভাগাভাগি করে নিয়েছে। এই ঈশা খান চৌধুরী আবার কি বলছেন সিএ নিয়ে? কংগ্রেস তো ভুল পদক্ষেপ করছে না, কি কোথায় ভুল পদক্ষেপ করছে? ঈশা খান চৌধুরী একদমই বিশেষ বিরোধী। আপনি যেটা বলছেন, আপনি ঈশা খানের বাবার কথা বলেছেন, উনি বলে ফেলেছিলেন। দেখুন, এটা খুব সত্যি কথা যে ওনার যা বয়স হয়েছে, উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে ফেলেন, এটা বলে ফেলেছেন। কিন্তু তারপরে কিন্তু ওনার যে স্টেটমেন্ট, সেটা দলীয় তরফ থেকে দেওয়া হয়েছে। বলছেন তৃণমূলের বিজেপিকে এক করে দিচ্ছেন আপনার দলের মল্লিকার্জুন খাড়গের কথাবার্তা শোনার পর আমি একদম এই জায়গাটাতেই আসতে চাইছিলাম। ভালো হয়েছে, মজা পেয়েছি। ঘটনা হচ্ছে, দেখুন, আমাদের সমস্যা যেটা, মমতা ব্যানার্জি দীর্ঘকাল কংগ্রেসে থাকা এবং পার্লামেন্টেরিয়ান হিসাবে ওনার পারফরমেন্সের জন্য উনি আমাদের এই যে উচ্চস্তরীয় নেতৃত্ব যারা রয়েছে না, তাদের কাছাকাছি, তাদের সান্নিধ্যের সুযোগটা উনি পেয়েছেন। এবার দেখুন, ঘটনা হচ্ছে যে 70-এর কোঠার একজন মহিলা, তিনি যদি সারাদিন ধরে একজনের কাছে কান্নাকাটি করেন যে আমাকে খেলায় নিচ্ছে না, তাহলে কি করবে বলুন? উনিও স্নেহ পরবশ হয়ে বলে ফেলছেন। দেখুন, একটা বাচ্চা যদি হাঁটতে হাঁটতে ওই চৌকাটে ঠোক্কর লাগে, তাহলে বাড়ির বড়রা যখন ওই চৌকাটে ঠোক্কর খায়, তখন ওই চৌকাটকে ধমক দেয় না, মারধর করেন। তো সেই রকম হয়েছে। আসলে সব ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না একদম। আপনাদের দলের এরকম ভাবে সরাসরি বলছেন অধীর চৌধুরী বাইরে চলে যাবেন। মমতা আপন অধীর পর হয়ে গেল। আমি আজকের কথা বলছি। আজকে মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে অধীর চৌধুরী যোদ্ধা মানুষ, ওনাকে দলে প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। আমি আজকের কথা বলছি, আজকের কথা। মমতা ব্যানার্জিও বড় যোদ্ধা নাকি? কোনটা আপনাদের দলে? মমতা ব্যানার্জি যোদ্ধা নিয়ে তো আপনাদের দলের নয় তো, সে তো অন্য দলের। আপনি মমতা ব্যানার্জির জন্য অধীর চৌধুরী আছেন না নেই? 100 বার আছেন অধীর চৌধুরী। আমরা অধীর চৌধুরী আছেন। অধীর চৌধুরী কংগ্রেসের এবং এই এত কথা মনে পড়লো অধীর চৌধুরী ভোটটা পার হওয়ার পরে? না, একদমই না। আচ্ছা, আপনি বলুন তো, যে মালদায় গিয়ে এই মল্লিকার্জুন খাড়গেই তো তৃণমূলের বিরুদ্ধে বলে এসেছেন। অধীর চৌধুরী কেন্দ্রে তো ভোট প্রচারে আসেননি না, উনি আসেন, সে তো কেউই আসেনি, প্রয়োজন হয়নি। বাস তৃণমূল বিরোধিতার লাইন নিয়ে যদি কংগ্রেসের এ রাজ্যে ভোট শতাংশ বাড়েও, তাহলে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থেকে যাবে অধীর রঞ্জন চৌধুরী। কেন না? ইন্ডিয়া জুড়ে কংগ্রেস প্রধান, আপনাদের গোটা দেশে সবচেয়ে বেশি আপনাদের পরে সবচেয়ে বেশি আসনে লড়ছে কংগ্রেস। কি মনে হয় কংগ্রেসের এই অবস্থা দেখে? দেখুন, যত দিন যাচ্ছে কংগ্রেস সর্বভারতীয় স্তরে তাদের লড়ার আসনটা দিনকে দিন কমাচ্ছে। এইবারও অনেক কমে গেছে ওদের আসন। কংগ্রেসের মনে হয় 300 কতগুলো আসনে
লড়াই করছে, বাকি ছেড়ে দিয়েছে, এবং যেগুলো জোট হয়েছে সেই জোটেও আবার জোটের মধ্যে যারা আছে তারা নিজেদের মধ্যে লড়াই করছে। তো আমি এই বিষয়ে আসতে চাই না। অধীরবাবুর ব্যাপারে যেটা বলা হয়েছে, অধীরবাবু তো নিজেই ইলেকশনের পরে, এর আগের ফেজেই অধীরবাবুর ইলেকশন গেছে, অধীরবাবু তো নিজেই বলেছে যে আমাকে সেন্টার হাইকমান্ড থেকে কেউ ফোন করে একবার খোঁজ খবরও নেয়নি যে কেমন হলো ইলেকশন, কি হলো না হলো, কেউ খোঁজ নেয়নি, ওনার নিজের বক্তব্য। সুতরাং ওই দলে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে বিষয় না, বিষয় এরই মধ্যে আমরা দেখতে পাবো, অবশ্যই দেখবো, গোটা দেশের 49টা কেন্দ্রে ভোট হচ্ছে এবং তার মধ্যে মহারাষ্ট্রের মুম্বাই শহরেও নির্বাচন। আর মুম্বাই মানে আমরা জানি বলিউডের সেলিব্রিটিরা ভোট দেন, এবং সেখানে আমরা দেখতে পেলাম আজকে অনেকেই, অমিতাভ বচ্চন থেকে মাধুরী দীক্ষিত, আজকে অনেকেই ভোট দিয়েছেন। সকাল সকাল ভোট দিতে দেখা গিয়েছিল ধর্মেন্দ্র, হেমা মালিনী, ঈশা দেওল, এদেরকে যেমন দেখতে পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে আপনারা দেখতে পাচ্ছেন অমিতাভ বচ্চন তিনি ভোট কেন্দ্রে রয়েছেন দাঁড়িয়ে, এবং সেখানেই অমিতাভ বচ্চন, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ভোটের লাইনে অমিতাভ বচ্চনের সঙ্গে রয়েছেন জয়া বচ্চনও। ভোট দেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, দীপিকা, জাহ্নবী কাপুর, এরা সকলেই আজকে বিভিন্ন সময় ভোটের লাইনে দাঁড়িয়েছেন। ফলে অবশ্যই, যদিও মহারাষ্ট্র প্রত্যেকবারই আমরা দেখেছি মুম্বাইতে ভোটের হার অত্যন্ত কম থাকে, তবে সেলিব্রিটিরা ভোট দিতে গেলে সেখানে মানুষের মধ্যে একটা উৎসাহ থাকে। মাধুরী দীক্ষিত ভোটের লাইনে আজকে তাকেও দেখতে পাওয়া গিয়েছে। আমরা এই সংক্রান্ত খবরেই ফিরে আসব, সঙ্গে থাকবে আরো অনেক আপডেট। একটা ছোট্ট বিজ্ঞাপন, এই বিরতির সময় হয়েছে, ফিরে আসছি ব্রেকের পর।